সো হ্যালো এভরিওয়ান। তো আমি বানিয়েছিলাম পাস্তা, তাও আবার 15 আগস্টের দিন। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে পাস্তার রেসিপিটা শেয়ার করা যাক, যে বাড়িতে আমি কিভাবে খুবই সহজে টেস্টি পাস্তা বানাই। তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু 15 আগস্টের দিন বানিয়েছিলাম, তাই এইরকম একটা কালার সিম্বল বানিয়েছিলাম, যেহেতু এটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার। তো এটাতে মধ্যে দিয়েছিলাম গাজর, আলু আর ক্যাপসিকাম। তো দেখতে পাচ্ছ যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম পাস্তার মধ্যে, সেগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ। তো পুরো ভিডিও দেখতে থাকো, আমি পরপর বলে দেবো যে কখন কি আমি দিচ্ছি। তো দেখো ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটুখানি, আর তার মধ্যে দুটো গোটা ডিম ভুজিয়া করার জন্য দিয়ে দিয়েছি আর কি। তো এর মধ্যে বেশি কিছুই না, সামান্য একটুখানি লবণ দেবো, একটু লাল করে ভেজে নেবো আর কি। তো এটা শুধুমাত্র ভেজে একটা পাত্রে তুলে রাখবো, এটার এখন কোনো কাজ নেই ভাজা ছাড়া। তো দেখো এটা তুলে রেখে দিচ্ছি। এবার আমি দেবো হচ্ছে একটুখানি তেল, তারপর আমার যে ভেজিটেবলসগুলো রয়েছে গাজর, ক্যাপসিকাম আর আলু, তো সেগুলোকে একটু ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। তো তোমরা চাইলে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো, বা যদি এগুলোর মধ্যে কোনো একটা অপছন্দ থাকে সেটাকে বাদ দিতে পারো। তো দেখো আমি খুব ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই হয়ে গেলে এই ভেজিটেবলসগুলো একটা অন্য পাত্রে তুলে রাখবো। তো দেখো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি হচ্ছে পাস্তা। তো আর এই যে দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি, আর তাছাড়া আদা রসুন একটুখানি কুচি করে রেখেছি আর কি। আর যে সসগুলো দেবো সেটা হচ্ছে চিলি সস, সয়া সস আর একটা হচ্ছে টমেটো সস, কিষান টমেটো সস যেটা। তো দেখো এরপর আবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা রসুন আর টমেটো যেটা কুচি করে রেখেছিলাম। তো সেগুলোকে একটুখানি ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, কারণ পেঁয়াজটা ভীষণ টেস্ট নিয়ে আসে পাস্তা বা যে কোনো ফাস্টফুডের ক্ষেত্রে। তো দেখো আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে পেঁয়াজটাকেও ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, একটুখানি হলুদ, একটুখানি জিরে ধনে গুঁড়ো। তো তোমরা চাইলে আরও কিছু যদি মশলা চাও তো অ্যাড করতেই পারো। তো আমি এগুলোই দিয়েছিলাম। আর আমি পাস্তা মশলা কিন্তু এনে রেখেছিলাম, কিন্তু সেটা আমি দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক আমি এগুলোই দিয়ে করেছি। আর দেখতে পাচ্ছ এগুলোকে একটু ভালো মতো করে ফ্রাই করে নেব। তো এগুলো ফ্রাই যখন দেখবো যে হয়ে এসছে, তখন যে ভেজিটেবলসগুলো আগেই ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে অ্যাড করে দেবো আর কি। তারপর একটু ভালো মতো মশলাটা মাখিয়ে নেব। তো দেখো ভেজিটেবলসগুলো কিন্তু 80% কুক হয়েই গেছে। তো আর একটুখানি ফ্রাই হয়ে গেলেই আমরা এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, যেমন সয়া সস, চিলি সস আর হচ্ছে কিষান টমেটো সস। সেগুলো দিয়েও ভালো করে মিক্সচারটা বানিয়ে নেব। তো আমি কিন্তু অলরেডি আগে থেকে পাস্তাটা বয়েল করে রেখেছিলাম, আর সেগুলোকে একটু ঠান্ডা জলে ধুয়ে আলাদা করে রেখেছি, যাতে সেগুলো ঠান্ডা হয়ে থাকে আর লেলে যে ভাবটা থাকে সেটা চলে যায়। তো সেগুলো রেডি করা আছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রিন চিলির যে সসটা, এটা কিন্তু দিলে ভীষণ টেস্ট হয়। তো এগুলো যারা খুবই হেলথ কনসিয়াস তারা এগুলো খুব কম পরিমাণেই দেবে, কারণ এগুলো খাওয়াটা খুব একটা স্বাস্থ্যের জন্য যে ভালো সেটা আমি বলবো না। তো মাঝে মধ্যে খাওয়াই যায়, তাই না? তো সেই হিসাবে আর কি তোমরাও মানে খেয়েও। তো একটুখানি গ্রিন চিলির সসটা দিয়ে দিলাম। আর লাস্ট হচ্ছে দিয়ে দেবো একটুখানি সয়া সস, যেটা কালারটা ব্ল্যাক হয়, বাট দেওয়ার পর যে কোনো ফাস্টফুডের কালারটা দেখতে এতটা সুন্দর লাগে যে কী বলবো, জিভে তো পুরো জল চলে আসে খাওয়ার জন্য। তো দেখো না কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি যে আগে থেকে বয়েল করা পাস্তাগুলো ছিল সেগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব, আর মিশিয়ে একটুখানি ফ্রাই করে নেব, যাতে ওর পুরো মিক্সচারটা মানে পাস্তার মধ্যে ঢুকে যায় আর পাস্তাগুলোও টেস্টি হয়ে ওঠে, তাই না? পাস্তাগুলো শুধু তো নুন আর একটুখানি হলুদ দিয়ে বয়েল করা আছে, কিন্তু এটার মধ্যে মিক্স হয়ে গেলেই আমাদের পাস্তা কিন্তু পুরোপুরি রেডি টু সার্ভ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি কিন্তু আগে একটা অন্য উপায়ে বানাতাম, আগে আমি পাস্তাগুলো কিন্তু একটুখানি ভাজতাম, কিন্তু সেই ক্ষেত্রে একটাই প্রবলেম হতো, পাস্তাগুলো কিন্তু ভেঙে যেত আর কড়াইয়ে প্রচুর লেগে যেত। তো সেই জন্যই এখন আমি এইভাবে বানাই, পুরো মিক্সচারটা বানিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে একটুখানি হালকা করে ফ্রাই করে নিই। তো এতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি তো মাঝে মধ্যেই পাস্তা বানাই, প্রায় 2 সপ্তাহের মধ্যে একবার তো বানিয়েই থাকি। তো তোমরাও বানিও। তো আর তোমরা কেমনভাবে বানাও আর কি, তো সেটাও আমার সঙ্গে শেয়ার করো যে আমরা এইভাবে বানাই। তো আর আমারটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, তাহলে আমি আরও নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাবো। সো থ্যাংক ইউ গাইজ। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর কি, গল্প করব। তো টাটা, বাই বাই।